হাই এভরিওয়ান, আপনারা তো দেখেই বুঝে গেছেন আজকে আমরা কোন মুভিটা দেখব। মুভিটির নাম হচ্ছে দাগি। এই মুভিটি রিসেন্টলি মুক্তি পেয়েছে। মানুষের গায়ে একবার যদি দাগ লেগে যায়, সেই দাগ কি কোনোভাবেই মোছা যায়? তারপর কেউ যদি তার প্রিয় মানুষকে হারিয়ে ফেলে, তাহলে তার কি বেঁচে থাকার কোনো ইচ্ছা থাকে? সব কিছু তো তখনই শেষ হয়ে যায়। আজকের গল্পটি ঠিক তেমনই। আর কোনো স্পয়লার না দিয়ে মুভিটা চলুন শুরু করে ফেলি। গল্পের শুরুতে আমরা একটা আসামিকে দেখি জেল থেকে ছাড়া পেতে। এই লোকটির নাম হচ্ছে নিশান। সে একটা লোককে খুন করার জন্য তার 14 বছর জেল হয়েছিল। অবশেষে সে আজকে জেল থেকে ছাড়া পায়। বাইরে আসার পর তার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে যায়। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তার কারণে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। নিশান হঠাৎ করে জেল থেকে ছাড়া পাওয়ার জন্য তার বাবা মা অনেক বেশি অবাক হয়ে যায়। সে যখন রুমে যায়, তার আবারও অতীতের অনেকগুলো স্মৃতি মনে পড়ে যায়। এখন গল্পটা একটু পিছিয়ে চলে যায়। 2008 সাল থেকে গল্পটা শুরু হয়। আমরা নিশানকে ইন্ডিয়া দেখতে পাই। নিশান কোনো একটা কাজের জন্য ইন্ডিয়া গিয়েছিল, সেখান থেকে সে কিছু একটা এনেছিল। সেটা আমাদের এখনো দেখানো হয়নি, সেটা আমাদের পরে জানতে পারবো। নিশানের ইন্ডিয়া যাওয়ার কারণে তার গার্লফ্রেন্ডের সাথে 10 দিন ধরে তার দেখা হয় না। এর কারণে জেরিন নিশানের প্রতি প্রচুর পরিমাণ রেগেছিল, কিন্তু নিশান জেরিনকে কোনোভাবে মানিয়ে নিয়েছে। এইভাবে তাদের দিনগুলো অনেক ভালো যাচ্ছিল। কোনো একদিন তাদের এই লুকোচুরি প্রেম সবাই জানতে পারে। জেরিন তখন নিশানকে বলে, আমাকে বিয়ে করে নাও। নিশান কোনো একটা কারণের জন্য মাঝে সাঝে ইন্ডিয়া যেত, যেটা জেরিনও জানতো না। নিশান কখনো জেরিনকে বলেনি সে কেন ইন্ডিয়া যেত। এর কারণে নিশানকে মাঝে সাঝে জেরিন খুঁজে পেত না। অন্যদিকে নিশানের বাবা নিশানকে অনেক বেশি বকাবকি করছিল, কারণ সে কোনো কাজকর্ম করে না। তখন নিশান তার বাবাকে জানায় সে কাজ করবে না, সে ব্যবসা করবে। হঠাৎ জেরিন নিশানের বাসায় চলে আসে। জেরিন নিশানকে বলে সে যেন তার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠায় খুব তাড়াতাড়ি। নিশান জেরিনের কথাকে তেমন একটা রেসপন্স না দিয়ে ইন্ডিয়া চলে যায়। অন্যদিকে জেরিনকে তার বাড়ি থেকে বিয়ের অনেক চাপ দিচ্ছিল। এক পর্যায়ে যে জেরিনের বিয়ে ঠিক হয়ে যায়, তাই নিশানকে চারদিকে খুঁজতে থাকে। নিশান সবসময় এরকম করে গায়েব হয়ে যায়। এত খোঁজার পরে যখন নিশানকে না পায়, তখন জেরিন তার বন্ধুর কাছে যায়। তাকে জিজ্ঞেস করে নিশান এখন কোথায় আছে। সে তাকে বলে নিশান এখন আগরতলায় আছে। তাই জেরিন আর কোনো উপায় না পেয়ে নিশানের বাসায় চলে আসে। বাধ্য হয়ে নিশানের বাবাকে সবকিছু খুলে বলে। নিশানের বাবা তখন বলে, নিশান তোমার জন্য একদম ঠিক না, তাই তোমার উচিত তোমার বাবা মার ঠিক করে দেওয়া সে ছেলের সাথে বিয়ে করা। অন্যদিকে আমরা নিশানকে দেখতে পাই। নিশান ইন্ডিয়া যেত চোরা পথে মাদক আনার জন্য। প্রতিবার সে মাদক নিয়ে আসতো, কোনো প্রকার ধরা খেত না বা কোনো সমস্যার সৃষ্টি হতো না, কিন্তু সে এবার বর্ডারে ধরা পড়ে গিয়েছে। অল্পের জন্য নিশান বেঁচে গেছে, কিন্তু তার সাথে লোককে গুলি করা হয়েছে। নিশান দেশে এসে প্রথমে জেরিনকে খুঁজতে থাকে। নিশান তার বন্ধুর কাছে জানতে পারে জেরিনের বিয়ে ঠিক হয়ে গেছে। নিশান একটুও সময় নষ্ট না করে জেরিনের বাসায় যায়। নিশান জেরিনকে অনেক ইমোশনাল কথা বলতে থাকে। তখনই জেরিনের হাজবেন্ড সেখানে চলে আসে আর জেরিনকে বলে, এই হচ্ছে নিশান, যার কথা তুমি এত বলেছিলে আমার কাছে। আমার তো কোনোভাবে দেখে মনে হচ্ছে না সে তোমার সাথে টাইম পাস করেছে, সত্যি তো মনে হচ্ছে সে তোমাকে ভালোবাসতো। তখন জেরিন তার হাজবেন্ডকে বলে, এখন নিশান যা বলেছে তা সব ইগো থেকে বলেছে, পরের দিন সকালবেলা উঠে দেখবেন সবকিছু সে ভুলে গেছে। নিশান আবারও কল করে জেরিনকে। সোহাগ তখন জেরিনকে বলে, তোমাদের দুজনের মাঝখানে আমি ভুল করে চলে এসেছি, আমার হয়তো বা উচিত তোমাদের মাঝখান থেকে চলে যাওয়া। জেরিন সোহাগকে নিয়ে নিশানের কাছে যায়, সবকিছু ঠিক করতে চায়। সে চায় সবকিছু ঠিক হয়ে যায়, যেন আর কোনো সমস্যা না থাকে। নিশান জেরিনকে দেখে আবার ব্ল্যাকমেল করতে থাকে, কিন্তু জেরিন নিশানের প্রতি প্রচুর পরিমাণ রেগেছিল। জেরিন ঠিক করে নিশানের সাথে আর কথা বলবে না, কিন্তু নিশান অনেক রিকোয়েস্ট করে জেরিনকে। সে তার কাছে শুধু 5টা মিনিট চায় কথা বলার জন্য। জেরিন নিশানকে 5 মিনিট দিতে চায় না। তখন সোহাগ জেরিনকে বলে, শুধু তো 5 মিনিটই, তার সাথে একটু কথা বলে নাও। সোহাগের এত করে বোঝানোর জন্য জেরিন রাজি হয়ে যায় নিশানের সাথে কথা বলার জন্য। নিশান জেরিনের পা জড়িয়ে ধরে বলে সে যেন এই বিয়েটা ভেঙে দেয়। সে যেন কোনোভাবে এই বিয়েটা ভেঙে দেয়, কোনোভাবে যেন বিয়েটা না করে, কিন্তু জেরিন তাকে না বলে দেয়। তখন নিশান অনেক বেশি রেগে যায় জেরিনের প্রতি। জোর করে নিশান জেরিনকে রেপ করে। সোহাগ যখন এটা দেখে সে অনেক বেশি রেগে যায়। তারা দুজন অনেক বেশি মারামারি করতে শুরু করে। এক পর্যায়ে নিশান সোহাগকে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেয়। এর কারণে সোহাগের মৃত্যু হয় সেখানে। পুলিশ এসে নিশানকে সেখানে অ্যারেস্ট করে নেয়। সোহাগের মায়ের স্বীকারোক্তির কারণে নিশানের জেল হয়ে যায়। নিশান যে এইসব কিছু করেছে তার কারণে গ্রামবাসীরা অনেক বেশি রেগে থাকে নিশানের প্রতি। তারা সবাই নিশানের বাসায় আগুন লাগিয়ে দেয়। এর কারণে তার দাদি সেখানে পুড়ে মারা যায়। এর কারণে নিশান তার বাসা দেখে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। এখানে শেষ হয়ে যায় অতীতের দৃশ্য। নিশান তারপর চলে আসে তার বন্ধু বাবুর কাছে। সে তখন তাকে জানায় সে 14 বছর জেল কেটেছে। জেলের ভিতরে সে নিজেকে অনেক বেশি চেঞ্জ করেছে। সে আল্লাহর কাছে অনেক বেশি ক্ষমা চেয়েছে, আর সে মনে মনে এটা চেয়েছে যেন সবাই তাকে ক্ষমা করে দেয়। নিশান তখন তার কাছে দিনের খোঁজ নেয়। অন্যদিকে পুলিশ কমিশনার নিশানের বাবাকে ফোন করে।
নিশানের বাবাকে জানায় নিশান যেন এই এলাকা থেকে ছেড়ে চলে যায়। এর কারণে নিশানের বাবার কাছে কোনো উপায় থাকে না, নিশানকে বাসা থেকে বের করে দেয় আর বলে সে যেন অন্য জায়গায় যেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে। তারপর সেখান থেকে সে চলে যায়। নিশান সোহাগের মার সাথে দেখা করতে চায়, কিন্তু নিশানের তার সাথে কথা বলার কোনো সাহস ছিল না। তার জন্য সে সেখান থেকে বের হয়ে তার বোনের বাসায় চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় তার বোনের হাজবেন্ড তার সাথে অনেক খারাপ ব্যবহার করছিল, এমনকি তার সাথে অনেক বেশি খারাপ আচরণ করে। সে সেখান থেকে চলে আসে। অন্যদিকে তার বাবা তার বিয়ে করার জন্য একটা মেয়ে দেখেছে। সেই মেয়েটি হলো বোবা, কথা বলতে পারে না। মেয়েটির সাথে নিশান দেখা করে বলে দেয় সে মার্ডার কেসের আসামি, সে 14 বছর জেল খেটেছে। তাই সে জেনে শুনে পচা শামুকে পা না কাটে। অন্যদিকে নিশানের একটা শপিং মলে জব হয়ে যায়। নিশানের যে শপিং মলে জব হয়েছে সে সেখানে বারবার আসে। মেয়েটি নিশানকে টেক্সটের মাধ্যমে জানায় তার আগে বিয়ে হয়েছিল। সেই হাজবেন্ড তার সব টাকা নিয়ে পালিয়ে যায়। তাই সে পচা শামুকে ভয় পায় না। এরপর তাদের মধ্যে শুরু হয় চলাফেরা। তারা একে অপরের সাথে বেশি সময় কাটিয়ে তাদের সম্পর্কে জানতে থাকে। ওদিকে নিশানের সেই চোরাকারবারির বস ফোন দিয়েছে, তাকে জানায় তারা আগের কাজে ফিরে আসতে। তখন নিশান তাকে জানায় সে এখানেই ভালো আছে, সে এই কাজগুলো এখন আর করবে না, সবকিছু সে ছেড়ে দিয়েছে। নিশান বলে আমি এত বছর জেল খেটেছি, আমি এখন আর এই কাজগুলো আর করবো না। নিশান যেখানে কাজ করে তার বস তাকে চাকরি থেকে বের করে দেয়, কারণ সোহাগের মার ভিডিওতে নিশানের সম্পর্কে সবকিছু বলা হয়েছিল। সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। তখনই সেই মেয়েটা নিশানের সাথে দেখা করতে আসে। নিশান তখন তার সাথে কোনো কথা না বলে সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়। নিশান তখন চলে যায় সোহাগের মার সাথে দেখা করতে। নিশান তার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে, কিন্তু সোহাগের মা তাকে ক্ষমা করবে না, উল্টো তাকে মারতে আসে। এর কারণে সবাই তাকে বাইরে বের করে দেয়। নিশান তখন সেখানে দাঁড়িয়ে কান্না করতে থাকে আর সবার কাছে মাফ চাইতে থাকে। তারপর নিশান তার বোনের বাসায় আসে। সেখানে যেয়ে দেখে তার হাজবেন্ড তাকে অনেক বেশি মারধর করেছে, কারণ আগে যে নিশান যেই কাজগুলো করেছে এর কারণে তার বোনের হাজবেন্ড তাকে মাঝে সাঝে মারধর করতো। নিশান যখন এই ব্যাপারটা জানতে পারে তার অনেক বেশি খারাপ লাগে, সে সেখান থেকে চলে আসে। নিশান যখন বাসায় আসে তখন নিশান দেখতে পায় তার আশেপাশে অনেক মানুষ জড়ো হয়ে গেছে, তারা সবাই নিশানের ফাঁসি যাচ্ছে। সেখানে কমিশনার ছিল। নিশানের বাবা অনেক বেশি রেগে যেয়ে নিশানকে বলে সে কেন সোহাগের বাসায় গিয়েছিল। নিশান তখন বলে সোহাগের মায়ের কাছে আমি ক্ষমা চাইতে গিয়েছিলাম। নিশানের বাবা নিশানকে বলে রাজশাহী চলে যেতে। সেইখানে গিয়ে লিখনকে বিয়ে করে সেখানে সুখে শান্তিতে যেন জীবনযাপন করে। তখন কমিশনার বলে সে খুব তাড়াতাড়ি যেন এই এলাকা থেকে চলে যায়। তখন নিশানও রাজি হয়ে যায়। তাদের কথা মতো নিশান রাজশাহী চলে আসে, তার সাথে সাথে লিখনও চলে আসে। ঠিক তখনই সে দেখতে পায় জেরিনকে, সাথে একটা ছোট একটা বাচ্চা মেয়ে ছিল। সে লিখনের কথা চিন্তা না করে জেরিনকে খুঁজতে বের হয়ে যায়। এর মধ্যে সেখানে কিছু লোক এসে নিশানকে সেখান থেকে তুলে নিয়ে যায়। এখানে আমরা জানতে পারি নিশানের আগের পার্টনার রবি তাকে তুলে নিয়ে এসেছে। নিশান তখন সেই ছোট্ট বাচ্চা মেয়েটিকে দেখে যেটা সে জেরিনের সাথে দেখেছিল। রবি তখন নিশানকে বলে এটা আমার সৎ মেয়ে, এটার নাম হচ্ছে কৌশানী, তার নিজের একটা ছেলে আছে। দূর থেকে নিশান জেরিনকে দেখতে পায়। নিশান বুঝতে পায় জেরিনকে রবি বিয়ে করেছে। তখন তাকে তার আগের মালিক ফোন দিয়ে বলে রবি আমাদের সাথে বিশ্বাসঘাতক করেছে, তুই রবির সাথে থাকিস, সমস্ত ডিটেলস আমাদের দিবি। লিখনকে বিদায় দিয়ে কাজের জন্য আসে নিশান। ভিতর থেকে জেরিন নিশানের কণ্ঠ শুনতে পায়, এর কারণে জেরিন বাইরে চলে আসে। তখন রবি নিশানকে বলে সে আমার ওয়াইফ। জেরিন তাকে দেখতে পেয়ে সেখান থেকে চলে যেতে বলে। তখন নিশান জেরিনকে জিজ্ঞেস করে কৌশালী কি তার মেয়ে। তখন জেরিন অনেক বেশি রেগে যায় আর বলে না এটা তোমার মেয়ে না, এটা হলো সোহাগের মেয়ে, যাকে তুমি সেদিন মেরে ফেলেছিলে। নিশান জেরিনকে বলে সেদিন যেটা হয়েছিল সেটা ভুলবশত হয়েছিল, আমি কোনোভাবে সোহাগকে মারতে চাইনি। আর তার কাছে কৌশালী বাবার কথা বারবার জানতে চায়, কিন্তু জেরিন তার সাথে আর কথা বলে না, তাকে বলে সেখান থেকে চলে যেতে। এরপর রবি নিশানকে জিজ্ঞেস করে তাদের মালিক রঞ্জিত কি তাকে ফোন করেছিল কিনা। নিশান বলে না, নিশানের মাধ্যমে সব সমস্যার সমাধান করতে চায় রঞ্জিতের সাথে। তাই নিশান রঞ্জিতকে ফোন দেয়। এরপর রবি রঞ্জিতের সাথে কথা বলে আর বাংলাদেশে আসতে বলে সব কিছু ঠিকঠাক করার জন্য, যাতে তাদের মাঝখানে আর কোনো ঝামেলা না থাকে। জেরিন জিজ্ঞেস করে নিশান এখানে কি করছে। কৌশলীর বাপ নিশান কিনা তা জানার জন্য, কারণ তুমিও জানো না কৌশলীর বাপকে। পরের দিন কৌশলী যখন সাইকেল চালাচ্ছিল তখন নিশান এসে তাকে হেল্প করে। সেখানে রবি এসে কৌশলীকে ব্যাড টাচ করতে গেলে নিশান তাকে বাধা দেয় এই কাজ করার জন্য। কৌশলীর স্কুলে যাওয়ার দায়িত্ব পড়ে যায় নিশানের কাঁধে। নিশান আর কৌশলী যখন স্কুলে একসাথে যেতে থাকে তখন নিশান আর কৌশলী অনেক বেশি কথা বলে। নিশান কৌশলীকে একটা বাঁশি দেওয়ার বলে এটা যখন তুমি বাঁচাবে আমি তখনই তোমার কাছে চলে আসব। নিশান যখন কৌশলীকে নিয়ে আসে তখন জেরিন বলে স্টাফরা বাড়ির বাইরে থাকে, বাড়ির ভিতরে না। জেরিন নিশানকে এখান থেকে চলে যেতে বলে। নিশান বলে আমার যাওয়ার কোনো পথ নেই, আমি কৌশলীকেও চাই না, কারণ দাগির সাথে কেউ থাকতে পারে না। আমার কেউ নেই কারণ আমি দাগি, কিন্তু এবার বেঁচে থাকার আশা খুঁজে পেয়েছি। প্লিজ এই আশাটা আমার কাছ থেকে কেড়ে নিও না, আমি সবসময় কৌশলীকে প্রোটেক্ট করব। এভাবেই তাদের সুন্দর সময় কাটতে থাকে। নিশান একদিন বাবুকে ফোন দিয়ে বলে কৌশলী আমার মেয়ে, কিন্তু সে তার মার সাথেই থাকবে, আমি শুধু তাকে দূর থেকেই দেখব।
এতেই আমার শান্তি, আমি দূর থেকে ওকে দেখব। কৌশলী তার দাদি সোহাগের মাকে ফোন দিয়ে বলে, দাদি আমার নতুন বন্ধু হয়েছে যার নাম হচ্ছে নিশান। নিশানের কথা শুনে অবাক হয়ে যায় সোহাগের মা। একদিন জেরি নিশানকে জিজ্ঞেস করে, সেদিন আমি তোমাকে বারবার ডেকেছি, তুমি কেন সেদিন আসোনি? সেই দিন যদি তুমি আসতে তাহলে আজ এই দিন দেখতে হতো না। নিশান তখন তাকে জানায়, সেদিন ভেবেছিলাম একটা বড় দান মেরে আসবো। এরপর ওই দিনের ঘটনাগুলো সবকিছু জেরিনকে বলে। পরের দিন রবি নিশানকে নিয়ে রঞ্জিতের সাথে মিটিং করতে যায়। তখন জেরিন জানায় ও যেন আর বাড়িতে না আসে। সোহাগের মা কৌশলীর সাথে দেখা করতে আসে আর কৌশলীকে বলে, তোর বাপকে সেদিন এই লোকটাই মেরেছে, ও হলো একটা খুনি। অন্যদিকে রবি রঞ্জিতকে আনে মারার জন্য। এর জন্য তারা যখন রঞ্জিতকে দেখে সাথে সাথে গুলি করতে থাকে। রঞ্জিত বাঁচানোর জন্য নদীর মধ্যে লাফ দেয়। রঞ্জিতকে মারার ব্যাপারটা নিশানের উপর চাপিয়ে দেয় রবি। তারপর নিশানকে মারার চেষ্টা করলে নিশান নদীতে ঝাঁপ দেয়। অন্যদিকে রবি যে রঞ্জিতকে মেরেছে উপরের মহলে সবাই জেনে ফেলে। এর কারণে রবি অনেক বেশি ভয় পেয়ে যায়। সে কিছু দিনের জন্য লুকিয়ে থাকতে চায়। সমস্যা বাদে জেরিন আর তার মেয়ে কৌশানীকে খুঁজতে বের হওয়ার জন্য। অন্যদিকে অন্য কন্যারা রবির মেয়ে ভেবে কৌশানীকে উঠিয়ে নিয়ে যায়। যেটা দূর থেকে দাঁড়িয়ে দেখে নিশান। ওইদিকে রঞ্জিত ফোন দেয় আর রবিকে আর বলে, তোর পরিবারকে আজকে আমি মেরেই ফেলবো। সেই জন্য পালানোর পথ খুঁজতে থাকে রবি। সেই সময় জিরিনকে সামনে দেখতে পেয়ে রবি জিরিনকে মারে। তখনই নিশান এসে রবিকে মারে। নিশান তখন রবির কাছে টাকা চায় রঞ্জিতের কাছে দেওয়ার জন্য। রবি তখন টাকা দিতে রাজি হয়ে যায়, তার ছেলের জীবন ভিক্ষা চায়। ছেলের মুখের দিকে তাকিয়ে রবি ছেড়ে দেয় নিশানকে। তাড়াতাড়ি করে ছেলেকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেয়। এরপর জিরিনকে সাথে নিয়ে কৌশলকে বাঁচাতে চায়। টাকা নিয়ে স্টেশনে এসে নিশান ফোন দেয় রঞ্জিতের কাছে। রঞ্জিত ভাবে তাকে মারার প্ল্যান নিশান করেছে। তখন নিশান রঞ্জিতকে সবকিছু খুলে বলে, কৌশলী আমার মেয়ে, টাকার জন্য রবি এসব কিছু করেছে, আমি কিছু করিনি। রঞ্জিত তখন বলে, টাকা নিয়ে আগে আয়, তারপর কৌশলীকে ছাড়া। কিন্তু তুই বাঁচবি না। নিশান যখন নিজের জীবন দিয়ে কৌশলীকে বাঁচাতে চায় তখন জিরিন তাকে জানায়, কৌশলী তোমার মেয়ে না। প্রথমে আমি ভেবেছি কৌশলী তোমার মেয়ে, তার কারণে কৌশলীকে ডিএনএ করাই, কিন্তু ডিএনএটা তোমার সাথে ম্যাচ করায় না। এই কথাটা শুনে নিশান অনেক বেশি কষ্ট পায়। সে তখন অনেক বেশি ভেঙে পড়ে। তার বেঁচে থাকা শেষ সম্বলটা হলো অন্যের। নিশান কিছুক্ষণ ভেবে ডিসাইড করে সে নিজের জীবন দিয়ে হলেও কৌশলীকে সে বাঁচাবে। তাই টাকা নিয়ে রঞ্জিতের কাছে আসে নিশান। রঞ্জিত যখন নিশানের প্রতি গুলি চালাতে যাবে তখন কৌশলী গুলি লুকিয়ে ফেলে। অনেকক্ষণ নিশান সবার সাথে মারামারি করতে হয়, কিন্তু তাদের সাথে সে পেরে ওঠে না। মার খেয়ে নিশান অনেক বেশি আহত হয়ে যায়। তখন রঞ্জিত বলে, তোর মেয়েকে ইন্ডিয়া নিয়ে যাব, সবাই তাকে ছিঁড়ে খাবে। এরপরে কৌশলী তার সাথে নিয়ে যেতে থাকে। নিশান চারদিকে আগুন লাগিয়ে দেয়, সেখানে বিজিবির গুলি লেগে সবাই মারা যায়। নিশান কৌশলীকে কোনোভাবে বাঁচিয়ে ফেলে, তাকে জেরিনের কাছে নিয়ে যায়। নিশান একদম মাটিতে পড়ে যায়, কারণ সেখানে একটা গুলি নিশানের গায়ে লেগেছিল। সেই সময় নিশান জেরিনের কাছে মাপ চাইতে থাকে, জেরিনও তাকে মাফ করে দেয়। তখন সোহাগের মা একটা ভ্যান নিয়ে আসে নিশানকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তখন বোঝা যায় সোহাগের মাও তাকে মাফ করে দিয়েছে। আজ সবাই তাকে মাফ করে দিয়েছে। এটা দেখতে দেখতে সে মারা যায়। সেই সাথে শেষ হয় দাগি সিনেমাটা। আপনাদের যদি এই মুভিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওর জন্য।